নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। জিম্বাবুয়ে সফরে ভারত টি-20 সিরিজে জিম্বাবুয়েকে 4-1 ব্যবধানে হারালো। অবশ্যই খুশির খবর। সবথেকে খুশির খবর এটাই যে বিশ্বকাপ জেতা ভারতীয় দলের মাত্র একজন খেলোয়াড় শিবম দুবে ছিলেন সেই সিরিজে, আর বাদবাকি সবাই ছিলেন নতুন বা ভারতীয় বিশ্বকাপ দলের দুজন স্ট্যান্ড বাই। এখানেই সবথেকে খুশির খবর যে জিম্বাবুয়ের বিরুদ্ধে গিয়ে দ্বিতীয় সারির দল গিয়েও কিন্তু 4-1 ব্যবধানে জিততে পেরেছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। ভারতীয়দের তো খুশির খবর, কেননা বিশ্বকাপ দলের একাদশ ছাড়াও ভারতের যে নতুন প্রজন্মের ক্রিকেটার টি-20 সিরিজে প্রস্তুত হয়ে রয়েছে সেটাই প্রমাণ হলো জিম্বাবুয়ে সফরে। কিন্তু ভারতীয়দের খুশির খবর হলেও ভারতের প্রতিবেশী বাংলাদেশের পৈশাচিক সমর্থকরা কিন্তু দুঃখে রীতিমতো অস্থির হয়ে রয়েছেন। তাদের দুঃখের একেবারে সীমা নেই, সেই উল্লাসটা কিন্তু তারা প্রকাশ করতে পারছেন না। যখন জিম্বাবুয়ে সফরের প্রথম ম্যাচে ভারত হেরে গিয়েছিল তখন সেই পৈশাচিক সমর্থকদের উল্লাস দেখা গিয়েছিল, কিন্তু তাদের সেই উল্লাস দীর্ঘায়িত হলো না, কেননা ভারতের দ্বিতীয় প্রজন্মের ক্রিকেটাররা মোটামুটি শক্তিশালী ছিলেন। যদিও প্রথম ম্যাচটা দিন খারাপ ছিল, যার কারণে হেরে গিয়েছিল, কিন্তু এরপর লাগাতার 4টি ম্যাচ জিতেছে এবং দাপটের সঙ্গে জিতেছে। এজন্যই বাংলাদেশের তথাকথিত পৈশাচিক সমর্থকরা দুঃখে ডুবে রয়েছেন। অথচ তারা যদি নিজের দেশের সঙ্গে জিম্বাবুয়ের সিরিজ দেখে এবং ভারতের বর্তমান ক্রিকেট টিমের খেলা দেখে, তাহলে কিন্তু নিজেদের দেশের সঙ্গে ভারতের দ্বিতীয় সারির দলের তুলনা করতে পারবেন। কেন দ্বিতীয় সারির দল বলছি, দেখুন, একমাত্র ভারতীয় বিশ্বকাপ জেতা দলের সদস্য ছিলেন শিবম দুবে, বাদবাকি সবাই ছিলেন নতুন। 15 জন দলের সদস্য যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে অভিষেক শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিবম দুবে, রিঙ্কু সিং, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, তুষার দেশপান্ডে, মুকেশ কুমার, আবেশ খান, খলিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেল, অর্থাৎ তাদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে 5টি ম্যাচে খেলানো হয়েছিল, কিন্তু তবুও জিম্বাবুয়ে ভারতের সঙ্গে পারল না, বরং দাপটের সঙ্গে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল। আসলেই বাংলাদেশের এভাবে কেন ভারতের প্রতি বিদ্বেষটা সৃষ্টি হচ্ছে সেটাই একটা কিন্তু বড় প্রশ্ন এসে যাচ্ছে। যদি ভারত বাংলাদেশের মধ্যে সিরিজ হতো তাহলে হয়তো দেশের একটা আবেগ থাকতে পারে, সে নিয়ে অবশ্যই শত্রুতা হতেই পারে, সে মেনে নেওয়া যায়। এই ক্ষেত্রে ভারতীয়রাও একই অবস্থান নিবে, ভারতীয়রাও নিজেদের দেশের জন্য, নিজেদের দলের টিমের জন্য গলা ফাটাবে, আবেগ দেখাবে, তাতে অবশ্যই অনেক গরমাগরম কথা হবে এবং বাংলাদেশের অনেক সমালোচনা করতে পারে। অন্যদিকে বাংলাদেশের মানুষেরও একই কথা কাটে, ভারতের সঙ্গে যদি সিরিজ হয়, কোথাও কুদ থাকলে বা দাপট দেখালে অবশ্যই একটা আবেগ সৃষ্টি করবে, তাতে গরম গরম কথা বলবে এবং ভারতের বিরুদ্ধে অনেক কথাই বলবে, যাতে দুদেশের কথা শুনে মনে হবে একটা শত্রুতা পরিণত হয়েছে। কিন্তু ভারত বাংলাদেশের ম্যাচ না হলে বাংলাদেশের সেই সব তথাকথিত সমর্থকরা, যাদেরকে আমি পৈশাচিক বলি, পৈশাচিক উল্লাস করে, তারা কেন এভাবে ভারতের বিরুদ্ধে কথা বলে? আসলে প্রথম যদি কারণ আমরা ধরি তাহলে সেটা ধর্মীয় কারণ। এর জন্যই ভারতের বিপক্ষে যায়, কেননা আমরা দেখেছি যে বিশ্বকাপে ফাইনালে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া জেতার পর পৈশাচিক সমর্থকদের উল্লাস, এমনকি পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়ও বাংলাদেশের তথাকথিত পৈশাচিক সমর্থকদের উল্লাস, এমনকি টি-20 সিরিজের বিশ্বকাপের ফাইনালও দক্ষিণ আফ্রিকার হয়ে গলা ফাটিয়েছিল বাংলাদেশের তথাকথিত পৈশাচিক সমর্থকরা। এবার জিম্বাবুয়ে সফরে গিয়েছে, সেখানেও দেখা যাচ্ছে বাংলাদেশের তথাকথিত পৈশাচিক সমর্থকরা উল্লাস প্রথম ম্যাচে হারার পর। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে যে কোনো দল খেলুক না কেন, অন্ততপক্ষে 1 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার পক্ষে নিয়েছে বাংলাদেশের সমর্থকরা, দক্ষিণ আফ্রিকার পক্ষে সমর্থন নিয়েছে বাংলাদেশের তথাকথিত পৈশাচিক সমর্থকরা, আবার জিম্বাবুয়ের পক্ষেও নিল। এতেই
বোঝা যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে ধীরে ধীরে একটা শত্রু মানসিকতা তৈরি করছে বাংলাদেশ। অথচ খেলাটা একটা ক্রিকেট, আর সেটা স্পোর্টিংলি নেওয়া উচিত। সে যে কোনো দলের পক্ষে হোক না কেন, সেটা স্পোর্টিংলি নেওয়া হোক, কিন্তু বাংলাদেশের তথাকথিত পৈশাসিক সমর্থকরা ব্যাপারটাকে পৈশাসিক পর্যায়ে নিয়ে গেছে এবং রীতিমতো ভারতের বিপক্ষে সব সময় অবস্থান নেই। এটাই কিন্তু চিন্তার কারণ। দেখুন, আমরা যারা ভারতের মানুষ ইউটিউবে কথাবার্তা বলি, তারা কিন্তু ভারতকে সমর্থন করি, এমনকি বাংলাদেশকেও সমর্থন করি। যদি বাংলাদেশ অন্য কোনো দেশের, বিশেষ করে এশিয়া ছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশের সঙ্গে ক্রিকেট খেলে, তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশকে সমর্থন করি বা করব। আর যদি কোনো ক্রিকেটারকে পছন্দ করে, ব্যক্তিগতভাবে পছন্দ হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি এশিয়ার বাইরে কোনো দেশ থাকে, তাহলে কিন্তু বাংলাদেশকে সমর্থন করব, কেননা বাংলাদেশ আমাদের প্রতিবেশী। কিন্তু সেই সব পৈশাসিক সমর্থকদের কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তারা চিরতরেই ভারতকে শত্রু ভেবে নেয়, যার কারণে সে অস্ট্রেলিয়া হোক, দক্ষিণ আফ্রিকায় হোক বা জিম্বাবুয়ে হোক, সবার সাথেই তারা সমর্থন করে নেয় তাদের এবং ভারতের বিপক্ষে চলে যায়। এতেই কিন্তু ভারতের দুঃখ জাগে। কেননা বাংলাদেশের জন্য ভারত যথেষ্ট ক্রিকেটকে তুলে আনার জন্য চেষ্টা করছে, কিন্তু তবুও বাংলাদেশের সমর্থকরা এভাবে ভারতের বিরোধিতা করে ভারতের প্রতি বিদ্বেষ দেখায়, যেটা খুবই দুঃখজনক এবং নিন্দাজনক। ব্যাপারটা স্পোর্টিংলি তারা নিতেই পারে না। খেলাটা যে স্পোর্টিংলিভাবে নিতে হয় এবং হালকাভাবে নিতে হয়, সেটাতে যে জীবনের মরণপরণ ব্যাপার বেঁধে নিতে নেই, সেটাই কিন্তু তারা বুঝতে পারছে না। তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে। আর এই অবস্থা কখন যে থামবে, সেটা আদৌ থামবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ হয়তো ভবিষ্যতে হারতেই পারে, খেলায় হার জিত থাকতে পারে, সেটা স্বাভাবিকভাবে মেনে নিতেই হয় বা ভারতীয়রা নেবে। কিন্তু বাংলাদেশের তথাকথিত পৈশাসিক সমর্থকদের ভারত নিজেদের ক্রিকেটের দক্ষতা দেখিয়ে যেভাবে চুনকালি মেখে দিচ্ছে, তাতেই একটা তৃপ্তি ভাব আসছে। যদিও খেলায় হার জিত থাকতে পারে, কিন্তু তাদের সেই পৈশাসিক উল্লাস দেখেই আমাদের একটা তৃপ্তি ভাব এসে যাচ্ছে, যার কারণে অনেকটা ভালোই লাগছে। দেখুন যে বাংলাদেশের ক্রিকেট টিম এবং ভারতের ক্রিকেট টিমের মধ্যে কতটুকু তফাৎ। অবশ্যই আমরা চাইব যে বাংলাদেশ আরও উন্নত করুক, ক্রিকেটে একটা শক্তিশালী দেশ হয়ে উঠুক এবং বিশ্বকাপ জেতার মতো পরিস্থিতির মতো দল তৈরি করুক। কিন্তু বাংলাদেশের পৈশাসিক সমর্থকদের মনস্তাত্ত্বিকতা ঠিক করা উচিত। খেলায় হার জিত থাকে, সেটাকে জীবন মরণের পণ হিসাবে দেখতে নেই। আশা করি এরা নিজেদের মনস্তাত্ত্বিক পরিস্থিতি ঠিক করে সেভাবেই স্পোর্টিংলিভাবে খেলাটাকে নেবেন এবং দুই দেশের মধ্যে যাতে কোনো শত্রুতা না হয়, সেটা খেলার মধ্যে দেখাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।